বড় বক্তা হলেই হবে না, বড় আলেম হলেই হবে না। আমি মাদ্রাসার প্রিন্সিপাল, পরিচালক, বড় বক্তা হয়ে যদি আমি মানুষের টাকা চুরি করে খাই, নাউজুবিল্লাহ, তাহলে আমার চারানা দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ সহি পথে, সরল পথে, হালাল পথে চলার তৌফিক দান করো হে রব। মানুষের একটা টাকাও যেন আমার শরীরে, আমার পরিবারের শরীরে, অন্তরে নাকি পেটে না যায়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি পরিচিত আলেমের দিনের কাতারভুক্ত করে না বলেন আল্লাহুম্মা আমিন। ভালো মুত্তাকি পরেজগার আলেমের কাছেই সন্তানকে দিতে হবে। বক্তব্য শুনে কোনোদিন পরেজগারিতা প্রকাশ পায় না। বক্তব্যর এটা হচ্ছে প্র্যাকটিস। এখানে যে সন্তানগুলো বক্তব্য দিয়েছে, এরা এখনই যদি এভাবে বক্তব্য দেয়, মুলবি হওয়ার পরে কেমনে বক্তব্য দেবে এটা তো বুঝতে পারছেন। ভাইয়ের আমার, বক্তব্য দেওয়ার জন্য আলেম হওয়ার দরকার নাই, বক্তব্য যে কেউ দিতে পারে। যার কারণে আপনাকে কলেজ পাড়ার ছাত্র এদেশের সেরা বক্তা আছে না নাই? হাজার হাজার তার মাহফিলে মানুষ হয়। কলেজ পড়া, ও কোরআনও পড়তে জানে না, হাদিসও পড়তে জানে না, বুঝি না কিছু, তারপরে সে সেরা দেশে চাপার জোর আছে। মনে হচ্ছে যে সমস্ত আলেমের সে হেড, সমস্ত আলেমের মধ্যে সেরা আলেম। ভাব সবই আলাদা কথাবার্তা, যার কারণে মানুষ মনে করে ওরে বাপ রে বাপ, এত বড় রে, মানে কথার স্টাইলে আপনি মনে করবেন যে বিশাল বড় আলেম। এটা নয়। বক্তব্য দিয়ে শুনে কখনো আলেমের বিবেচনা করবেন না। আল্লাহ বুঝা তৌফিক দান করুন।